প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর চতুর্থ পর্বে পৃষ্ঠা 63 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত তৃতীয় পর্বে 63 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 63 পৃষ্ঠার একক কর্মপত্র হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। একক কর্মপত্র। কর্মপত্রটি সম্পন্ন করো এবং পরবর্তী দিনে শিক্ষকের কাছে জমা দাও। গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো। ক নম্বর প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4/1 যোগ 4/1। ভগ্নাংশ দুটি যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেহেতু আমাদের খুব সহজে আমরা এটা সমাধান করতে পারবো। চলো এবার সমাধানটি দেখে নিই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রিড আছে, সেটা 4/1 অংশ রং করা আছে, যোগ এখানে আরেকটা গ্রিড আছে যেটা 4/1 অংশ রং করা আছে। এবার আমরা এই দুইটা গ্রিডকে যোগ করব। দেখো এবার এই যে এখানে ভগ্নাংশ আছে 4/1 যোগ 4/1, এখানে হর যে 4 আছে, এখানে হর 4 আছে, তাহলে এগুলো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেজন্য এদের লসাগু হবে 4। এবার যে লব, যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেজন্য এটা যেহেতু লসাগু 4 হয়েছে, হ্যাঁ, সেজন্য এখানে যে লবের মধ্যে যে 1 এবং 1 আছে, এই 1 এবং 1 আমরা যোগ করব। 1 এর সাথে 1 যোগ করলে পাওয়া যাবে 2। এখানে গ্রিডের মধ্যে সেই জিনিসটা দেখানো হয়েছে যে 4/2 অংশ কিন্তু রং করা আছে, অর্থাৎ আমরা যোগ করে পেয়েছি 4/2 অংশ যোগ করা। তাহলে আমাদের যোগের ফলাফল কত? 4/2, যেটা আমরা গ্রিডেও দেখিয়েছি। তাহলে আমরা ক নাম্বারের উত্তরটা পেয়ে গেছি 4/2 এবং গ্রিডেও পেয়ে গেছি 4/2 অংশ। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে আছে 5/1 যোগ 5/2। এই দুটা ভগ্নাংশ কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। চলো এবার সমাধানটা দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে 5/1 অংশ রং করা আছে, অর্থাৎ এখানে 5/1 জন্য গ্রিডের মধ্যে 5/1 অংশকে রং করা আছে। 1 2 3 4 5, এই 5/1 অংশ এখানে রং করা আছে, যোগ এখানে 5/2 এর জন্য এখানে গ্রিডের মধ্যে 5/2 অংশকে রং করা আছে। 1 2 3 4 5, 5/2 অংশ রং করা আছে। তাহলে আমরা 5/1 এর সাথে 5/2 অংশ গ্রিডে আমরা যোগ করব। তাহলে দেখো সমান আমরা পেয়েছি এখানে 5/3 অংশ, অর্থাৎ এখানে যে 1 অংশ এবং এখানে 2 অংশ যোগ করে আমরা পেয়েছি 5/3 অংশ। অর্থাৎ এখানে গ্রিডের 5টা অংশ আছে, 1 2 3 4 5, 3টে অংশ কিন্তু রং করা আছে। সেটা আমরা এবার ভগ্নাংশে দেখব। এখানে দেখো 5/1 যোগ 5/2, এগুলো যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেই জন্য এদের লসাগু হবে কত? 5, অর্থাৎ 5 এবং 5 এর লসাগু 5। তাহলে এবার লব যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। তাহলে আমরা পেয়ে গেছি 5/3, যেটা আমরা গ্রিডেও দেখতে পাচ্ছি 5/3। এটাই হচ্ছে যে খ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5/4 যোগ 5/6। এখানে এই যে দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে 5/6, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে আমরা যোগের কাজটা করব। চলো এবার আমরা সমাধানটা একটু দেখে নিই।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5/4 যোগ 5/6, এখানে যে 5/6 যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতেছি। দেখো এখানে 5/6, তাহলে 5 দিয়ে 6কে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে 6কে ভাগ করলে 5 একে 5, 6 থেকে 5 চলে গেলে আর থাকে 1। তাহলে আমরা ফলাফলটা পেয়েছি, এখানে যে পূর্ণ অংশ 1, অর্থাৎ 1 সমস্ত 5/, এই অবশিষ্ট একটা এখানে বসলো, অর্থাৎ 1 সমস্ত 5/1 এখানে একটা আমরা মিশ্র ভগ্নাংশ পেয়েছি। এই মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে 1, আর একটা ভগ্নাংশ আছে 5/1, এবং এই 5/1টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা গ্রিডের মধ্যে সেটা দেখিয়েছি। দেখো যে 5/4 আমরা এখানে 5টা অংশ করেছি। 5টা অংশের মধ্যে 4টা অংশ রং করেছি, কারণ যে এখানে 5/4 আছে। তাহলে এই 5/4কে আমরা রং করেছি যে 1 2 3 4 5, 5টা অংশ আছে, 5টা অংশকে 4টা অংশ রং করেছি। 5/4 যোগ, এরপরে 5/4-এর সাথে আমরা যোগ করব 5/6। 5/6-এর যে মিশ্র ভগ্নাংশ সেটা হচ্ছে 1 সমস্ত 5/1। তাহলে এখানে যেহেতু 1 হচ্ছে যে পূর্ণ অংশ, তাহলে 1 মানে হচ্ছে এখানে পুরো 5টা অংশ মিলে একটা অংশ, অর্থাৎ একটা স্ট্রিপ। তাহলে এই যে একটা স্ট্রিপ আমরা রং করেছি পুরোটা 1 বোঝানোর জন্য। এরপরে 1 সমস্ত 5/1 বোঝানোর জন্য 5টা অংশের একটা অংশকে আমরা রং করেছি, হ্যাঁ, অর্থাৎ 5/1। এবার আমরা যোগ করব। দেখো এখানে 5/4, অর্থাৎ 4টা অংশ রং করা, এখানে এখানে 1-এর জন্য 5টা অংশ, এবং আর 5/1-এর জন্য 5/1 অংশ রং করা আছে। তাহলে আমরা কয়টা রং করেছি সেটা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা রং করেছি। 10টা রং করার জন্য আমরা এখানে যে 5টা ভাগ করে, হ্যাঁ, অর্থাৎ এখানে যেহেতু হর 5 আছে, সেজন্য 5টা ভাগ করেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে আমরা যে নিচে হর 5 আছে সেজন্য 5টা অংশ করেছি, সেই 5টা জন্য আমরা 5টা লিখেছি। এরপরে যেহেতু লবের মধ্যে 10 আছে, তাহলে আমরা এখানে 10টা ওই 5টা ইয়াকে, মানে 5টার যে আয়তক্ষেত্রটি আছে সেটাকে আমরা যে ভাগ করে 10টা ঘর করেছি। যেহেতু আমাদের এখানে লবের মধ্যে 10 আছে, সেজন্য আমরা এখানে 10টা ঘর রং করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে এইগুলো রং করা ঘরগুলো যোগ করলে আমরা 10টা ঘর পাই, সেজন্য 5/10 এবং 10টা ঘর আমরা রং করেছি। আমরা যে 5/10 পেয়েছি, এটাকে কিন্তু আমরা কেটে আরো ছোট করতে পারি। 5 দিয়ে 10কে ভাগ করলে 2, তখন আমরা এখানে ফলাফল 2 পেয়ে যাই। অর্থাৎ আমাদের এখানে স্ট্রিপ 2টা, এখানে পূর্ণ স্ট্রিপ হচ্ছে 2টা, এখানে একটা আর এখানে একটা, 2টা স্ট্রিপের মধ্যে 10টা অংশ ছিল। হ্যাঁ, যেহেতু আমরা এটা কেটে ছোট করে নিয়েছি, তাহলে শুধু 2 পেয়েছি উত্তর, সেজন্য এখানে 2টা স্ট্রিপ রং করা বোঝাচ্ছে। যেমন দেখো এখানে যে একটা স্ট্রিপ রং করার জন্য 1 বসানো হয়েছে, যেহেতু এটা 2টা স্ট্রিপের জন্য এখানে আমরা ফলাফল পেয়েছি কত, 2। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে যে উত্তর। চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা করে নিই। এখানে দেখো ঘ নাম্বারে 7/3 যোগ 3/1, আমরা এই দুটো ভগ্নাংশকে এবার যোগ করব। আমরা দেখতে পাচ্ছি এই দুটো ভগ্নাংশ হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ, যেটা যে ভগ্নাংশ দুটোটার হর কিন্তু বড়, লব অপেক্ষা হর বড়। এখানে হর হচ্ছে 7, যেটা 3 অপেক্ষা বড়, আর এখানে হর হচ্ছে 3, যেটা 1 অপেক্ষা বড়। এই দুইটা ভগ্নাংশের যোগফলটা আমরা, চলো উত্তরটা দেখে নিই, অর্থাৎ সমাধানটা দেখে নিই। দেখো এবার সমাধানটা আমরা একটু দেখে নিই। 7/3 যোগ 3/1, এখানে আমি দুইটা গ্রিড এঁকেছি। দুইটা গ্রিডের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান, হ্যাঁ, দুইটা গ্রিডের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান, মানে একই মাপের। এবার এখানে যে 7/3 আছে, সেজন্য এখানে এই গ্রিডটাকে আমি 7টা অংশে ভাগ করে নিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7, আমি 7টা অংশে ভাগ করে নিয়েছি। এবার যেহেতু এখানে লবের মধ্যে 3 আছে, 3টা অংশ রং করেছি,
1 2 3। তোমরা চাইলে বিভিন্ন কালারের দিয়ে রং করতে পারো। এরপরে যোগ, এই গ্রিডটাকে তিনটে অংশে ভাগ করেছি কারণ এখানে হরের মধ্যে কিন্তু 3 আছে সেজন্য। তাহলে একটা অংশ রং করেছি কারণ লবের মধ্যে 1 আছে সেজন্য। তাহলে তিনটে অংশের একটা অংশ আমি রং করেছি। এবার এখানে যে 7/3 এবং 3/1 আছে এগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে ভগ্নাংশ দুটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সেজন্য একটু নিচের দিকে দেখো প্রিয় শিক্ষার্থী। শুরুতে তোমরা স্ট্রিপের দিকে তাকাও। এখানে 7টা আমরা ভাগ করে নিয়েছি আর এখানে এই স্ট্রিপটাকে 3টে অংশে ভাগ করেছি। এই 3টা ভাগকে আমরা আবার এখানে বসিয়েছি। দেখো এখানে 1 2 এখানে ভাগ করে নিয়েছি 1 2 করে। আবার এটাকে এখানে যেমন 7টা করেছি সেই 7টা এখানে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, দেখো এটা এবং এটা দেখতে কিন্তু এখন একই রকম মনে হচ্ছে। এবার একটু ভালো করে তাকাও যে আমাদের যে ভগ্নাংশ দুইটা ছিল 7/3 এবং 3/1, এদের হর ছিল 7 এবং 3। তাহলে আমরা ভগ্নাংশের হরের লসাগু বের করব। 3 7 21। হ্যাঁ, তাহলে 3 7 21 আমরা লসাগু বের করব। এবার সেই 21কে 7 দিয়ে ভাগ করলে 3 পাবো। তাহলে আমরা যে 3 পেয়েছি এই ভগ্নাংশটাকে অর্থাৎ 7/3 হর এবং লবকে 3 দিয়ে গুণ করেছি, তখন আমরা পেয়েছি দেখো 21/9 অর্থাৎ 3 3 9 3 7 21 21/9 পেয়েছি। যোগ এই যে এখানে হরের মধ্যে যে 3 আছে সেই 3 দিয়ে 21কে ভাগ করেছি। 3 7 21 আমরা 7 পেয়েছি। এই 3/1 হর এবং লবকে 7 দিয়ে গুণ করেছি, তখন এখানে পেয়েছি 3 7 21 7 1 7 অর্থাৎ 21/7 পেয়েছি। এবার আমরা এখানে একটু স্ট্রিপের দিকে তাকাই। আমরা যখন এখানের যে 3টে অংশ এখানে ভাগ করে নিয়েছি তখন আমরা এখানে যে 7টা ছিল 3 7 21টা এখন আমরা এখানে ঘর পেয়েছি, ছোট ছোট ঘর পেয়েছি 21টা। ঠিক একইভাবে এই 3টার মধ্যে যখন আমরা এই 7টা অংশকে এখানে ভাগ করে নিয়েছি তখন এখানেও কিন্তু 3 7 21টা আমরা ছোট ছোট ঘর পেয়েছি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এখানে যে সমহরের ভগ্নাংশ যেটা পেয়েছি 21/9 এবং 21/7, এবার 21/9টাকে আমরা রং করব। অর্থাৎ এখানে যে 21টা ঘর হয়েছে 21টা ঘরের মধ্যে আমাদের যেহেতু এখানে লবের মধ্যে 9 আছে, তাহলে এই 9টা ঘর এখানে আমরা রং করেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর এখানে রং করেছি। ঠিক একইভাবে এখানে যে 21টা ঘর হয়েছে 21টা ঘরের মধ্যে এখানে যেহেতু লবের মধ্যে 7 আছে আমরা 7টা ঘরকে রং করেছি। দেখো 1 2 3 4 5 6 7, 7টা ঘরকে আমরা রং করেছি। এবার এখানের যে যোগফলটা একটু দেখে নাও। সমান আমরা এখানে যে স্ট্রিপটা ছিল সেই স্ট্রিপটা অর্থাৎ সমমাপের স্ট্রিপটা এখানে এঁকেছি। তাহলে এখানে 21টা ঘর আছে। হ্যাঁ, এবার আমরা এখানে 21 এবং 21-এর লসাগু হিসেবে 21 লিখে দিয়েছি যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যে লবের মধ্যে 9 এবং 7 আছে 9 এবং 7 যোগ করে আমরা 16 পেয়েছি। অর্থাৎ এখানের যে ঘর যেগুলো রং করেছি 2টা ঘর যোগ করলে আমরা কিন্তু এখানে 16 পাবো। তাহলে আমরা একটু গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ঘর আমরা রং করা পেয়েছি। তো সেগুলো এখানে আমরা বসিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 16টা ঘর এখানে রং করা হয়েছে। তাহলে আমরা ফলাফলটা পেয়েছি 21/16। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান করব। নাম্বার প্রশ্নটা দেখো 7/5 বিয়োগ 7/2, তাহলে এটা আমাদেরকে বিয়োগ করতে বলেছে। চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 7/5 বিয়োগ 7/2, তাহলে আমরা এখানে একটা স্ট্রিপ এঁকেছি যেটার 7টি অংশ আছে। 7টি অংশের মধ্যে যেহেতু এখানে লব 5 আছে তাহলে আমরা 5টা অংশ রং করেছি 1 2 3 4 5। একই মাপের আরো একটা স্ট্রিপ এঁকেছি, এটার 7/2, তাহলে 7টা অংশ আছে 1 2 3 4 5 6 7, এখান থেকে 2টা অংশ রং করেছি অর্থাৎ এখানে 2টা অংশ আমি রং করেছি। সমান তাহলে আবারও একটা স্ট্রিপ এঁকেছি যেটা 7টি অংশ আছে
1 2 3 4 5 6 7, এই 7টি অংশের মধ্যে আমরা এখানে 5টা রং করা থেকে 2টা রং করা অংশ বাদ দিয়ে দেব, আর থাকবে 3টা রং করা অংশ। সেটা 3টা রং করা অংশ এখানে দেখিয়ে দিয়েছি। এবার একটু অঙ্কের দিকে দেখো যে এখানে 7/5 আছে বিয়োগ 7/2, এই দুটো কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে 7 এর লসাগু 7 বসলো, 5 থেকে 2 চলে গেলে আর 3 থাকলো। তাহলে আর আমরা ফলাফলটা পেয়েছি কত? 7/3। অর্থাৎ আমরা স্টিপের মধ্যেও দেখতে পাচ্ছি যে 7/3টে অংশ রং করা আছে, অর্থাৎ উত্তরটা পেয়েছি আমরা 7/3। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার 4 নাম্বার প্রশ্ন সমাধান করার পালা। 4 নাম্বার প্রশ্নটা দেখো, 5/1 বিয়োগ 10/1। চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। দেখো সমস্যাটির সমাধান এখন করাচ্ছি তোমাদের জন্য। 5/1 বিয়োগ 10/1। তাহলে আমি এখানে প্রথমে একটা স্ট্রিপ এঁকেছি যেটার 5টি অংশ আছে, 1 2 3 4 5। অর্থাৎ এখানে যে হরের মধ্যে যেহেতু 5 আছে সেজন্য 5টি অংশ আছে, আর লবের মধ্যে যেহেতু 1 আছে তাই একটি অংশ রং করে দিয়েছি 5/1। একই মাপের আর একটা স্ট্রিপ এখানে এঁকেছি, একদম একই দৈর্ঘ্য প্রস্থের। হ্যাঁ, অর্থাৎ দৈর্ঘ্য এখানে যতটুক ততটুক দৈর্ঘ্য, প্রস্থ এখানে যতটুক ততটুক প্রস্থ বিশিষ্ট স্ট্রিপ এঁকেছি। এবার এখানে আছে 10/1, তাহলে বিয়োগ করতে বলছি সেজন্য বিয়োগ চিহ্নটা দিয়েছি। 10/1, তাহলে এই স্ট্রিপটাকে আমি এভাবে ভাগ করে 10টা ঘর করে নিয়েছি। তাহলে 10টা ঘরের মধ্যে এখানে লবের মধ্যে আছে 1, অর্থাৎ একটা ঘর রং করতে হবে, সেজন্য একটা ঘর আমি রং করে দিয়েছি 10/1। এবার এই ভগ্নাংশ দুটাকে আমরা কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 5 এবং 10 যে দুইটা হচ্ছে হর, এই হরের আমরা লসাগু বের করব। 5 এবং 10-এর লসাগু হচ্ছে 10। তাহলে এই 10 যেহেতু এখানে লসাগু, সেই 10কে প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে, তখন পাবো 2। তাহলে 5/1, হ্যাঁ, যে ভগ্নাংশটা আছে 5/1 সেটা বসালাম। যেহেতু ভাগফল আমরা 2 পেয়েছি, সেই ভগ্নাংশের হর এবং লবকে 2 দিয়ে গুণ করে আমরা 5 দুগুণে 10, 2 একে 2 পেয়েছি। তাহলে এখানে পেয়েছি কত? 10/2। এখানে কত পেয়েছি? 10/2। এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপটাকে আমরা 10 ভাগ করে 2 অংশ রং করেছি, যেহেতু এখানে 10/2 আছে সেজন্য বিয়োগ। এরপরে যে ভগ্নাংশটি আছে 10/1 সেটা লিখেছি। এই 10 দিয়ে ওই যে লসাগু 10 পেয়েছি সেই 10কে আমরা ভাগ করেছি, তখন ভাগফল পেয়েছি 1। 10/1-এর হর এবং লবকে সে 1 দিয়ে গুণ করেছি, তখন আমরা পেয়েছি 10 একে 10, 1 একে 1, অর্থাৎ 10/1। তাহলে এই স্ট্রিপটার 10টা অংশ আছে, 10টা অংশের যেহেতু এখানে লবের মধ্যে 1 আছে সেজন্য একটা অংশ আমরা রং করেছি, অর্থাৎ 10/1 অংশ রং করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10/2 অংশ থেকে 10/1 অংশ আমরা বিয়োগ করে দেব। এবার নিচের দিকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে একই মাপের স্ট্রিপটা আমরা এঁকেছি, দেখো এখানে যেহেতু 10/2 থেকে আমরা 10/1কে বিয়োগ করব, তাহলে 10 এবং 10-এর লসাগু হচ্ছে 10। যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি আমরা, তাহলে 2 থেকে, অর্থাৎ লব 2 থেকে এখন 1 বিয়োগ করে দেব, আর থাকবে কত? 1। অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে আর থাকবে 1। তাহলে 10/1। এই স্ট্রিপটার দিকে থাকাও, 10টা অংশ আছে এখানে, তাহলে একটা অংশ রং করে দিয়েছি, অর্থাৎ 10/1 বোঝানোর জন্য আমরা 10টা অংশ করে একটা অংশ রং করে দিয়েছি। এটাই হচ্ছে যে উত্তর। সম্পূর্ণ সমাধানটি তোমাদের জন্য আমি একটু ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিকভাবে লিখতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধানটা করব। 6 নাম্বার প্রশ্নে আছে 5/4 বিয়োগ 3/2। চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 5/4 বিয়োগ 3/2। আমি এখানে সমমাপের দুইটা স্ট্রিপ এঁকেছি, অর্থাৎ যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটাই কিন্তু সমান। তাহলে প্রথমে আমরা 5/4, অর্থাৎ প্রথম যে স্ট্রিপটা আছে সেটাকে 5টা অংশে ভাগ করে নিয়েছি। এই 5টা অংশের মধ্যে 4টা অংশকে রং করেছি, বিয়োগ পরের স্ট্রিপটা আমরা 3 ভাগে ভাগ করেছি, কারণ এখানে হরের মধ্যে 3 আছে, সেই জন্য 1 2 3টে অংশ
তার মধ্যে আমি দুইটা অংশ রং করেছি, কারণ লবের মধ্যে 2 আছে সেজন্য দুইটা অংশ রং করে নিয়েছি। এবার এই দুইটা ভগ্নাংশ কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়, সেজন্য এই দুইটা ভগ্নাংশটাকে আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নেব। কিভাবে রূপান্তর করব দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে হরের মধ্যে 5 আছে, এখানে 3 আছে, 3 5 15, অর্থাৎ লসাগু হচ্ছে 15। হ্যাঁ, 5 এবং 3 এর লসাগু হচ্ছে কত? 15। এবার যে ভগ্নাংশটা আছে 5/4 সেটা এখানে লিখলাম। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 দিয়ে এই 5/4 ভগ্নাংশের হর এবং লবকে গুণ করলে আমরা পেয়েছি 3 5 15, 3 4 12, অর্থাৎ 15/12 বিয়োগ এই যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে অর্থাৎ 3/2 সেটা লিখলাম। এটার হর 3 দিয়ে 15কে ভাগ করলে, অর্থাৎ লসাগু যে 15 পেয়েছি সেই 15কে ভাগ করলে আমরা পাই 5। এই 5 দিয়ে এই 3/2 ভগ্নাংশের হর এবং লবকে গুণ করতেছি। 3 5 15, 5 2 10, তাহলে আমরা পেয়েছি 15/10। এবার এখানে যে 15/12 পেয়েছি, এবার আমরা এই স্ট্রিপটাকে যে 15/12 অংশে রং করব, অর্থাৎ এই স্ট্রিপটার যে 15টা অংশে আমরা ভাগ করব। হ্যাঁ, তাহলে 15টা অংশে কিভাবে ভাগ করব প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে দেখে নাও। যে আগের যে স্ট্রিপটা ছিল, দুইটা স্ট্রিপটার দিকে তাকাও একটু। এখানে 5টা অংশ ছিল, এখানে 3টা অংশ ছিল। এই 3টা অংশ এখানে দিলে এখানে 3 5 15 হয়ে যাবে। আবার এখানের এই 5টা অংশ এখানে দিলে এখানে 3 5 15 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে নিচের যে স্ট্রিপ দুটা পেয়েছি সেরকম স্ট্রিপ দুটা পেয়ে যাব। তাহলে 15/, হ্যাঁ, আমরা 12/12 অংশকে রং করব। তাহলে এখানে 15টা অংশ আছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15 অংশের মধ্যে 12 অংশ রং করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা অংশকে রং করেছি। বিয়োগ এখানে 15টা অংশ আছে, 15টা অংশের মধ্যে 10টা অংশ রং করতে হবে। 10টা অংশ রং করেছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 সমান। এখানে 15 এবং 15 লসাগু হচ্ছে 15। তাহলে এবার 12 থেকে 10 বিয়োগ করে দেব। 12 থেকে 10 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 2। তাহলে আমাদের এখানে 15টা, এই স্ট্রিপটার মধ্যে 15টা অংশ আছে, 15টা অংশের মধ্যে এই 12টা থেকে 10 চলে গেলে 2, সেজন্য এখানে 2টা অংশকে আমরা রং করে দিয়েছি। অর্থাৎ 15টা অংশের মধ্যে 2টা অংশ রং করা আছে। এটাই হচ্ছে যে উত্তর। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের দেখার সুবিধার্থে পুরো সমাধানটি আমি ছোট করে দেখালাম, যাতে তোমরা নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। চলো এবার আমরা সর্বশেষ সমস্যার সমাধানটা করে নিই। সর্বশেষ প্রশ্ন, বর্গীয় জ নাম্বার প্রশ্নটা 6/5 বিয়োগ 4/1। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। বর্গীয় জ নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 6/5 বিয়োগ 4/2। আমি প্রথমে দুইটা স্ট্রিপ এঁকেছি। এই দুইটা স্ট্রিপের দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর কিন্তু সমান। এখানে দেখো প্রথম যে স্ট্রিপটা আছে সেই স্ট্রিপটাকে 6টা অংশে ভাগ করে নিয়েছি। 1 2 3 4 5 6। এই 6টা অংশের মধ্যে 5টা অংশ যেহেতু লবে, 5 যেহেতু আছে লবের মধ্যে, সেজন্য 5টা অংশ রং করেছি। 1 2 3 4 5। এবার দ্বিতীয় যে স্ট্রিপটা আছে সেই স্ট্রিপটাকে 4টা অংশে ভাগ করেছি। 1 2 3 4। এই 4টা অংশ ভাগ করা অংশের মধ্যে একটা অংশকে রং করেছি, কারণ হচ্ছে এখানে লবের মধ্যে 1 আছে তাই। তাহলে 6/5 যে স্ট্রিপটা আছে বিয়োগ 6/4 সেই স্ট্রিপটাকে বিয়োগ করতেছি। তাহলে নিচে 6/5 বিয়োগ 6/1। এখানে যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশের কিন্তু হর একই না, অর্থাৎ এরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়। তাহলে এদেরকে আমরা কি করব? প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার আগে প্রিয় শিক্ষার্থী একটু দেখে নাও, এখানে যে স্ট্রিপটা 1 2 3 4 5 6টা অংশ আছে, অর্থাৎ এই 6টা অংশকে এই 4টা অংশ এখানে যুক্ত করে দেব। তখন আমার এখানে এই যে এই স্ট্রিপটা দেখতে এরকম হবে। আর এখানে যে স্ট্রিপটা আছে, এখানে যে 4টা অংশ আছে, এই 4টা অংশের মধ্যে এই 6টা অংশ এভাবে ভাগ করে দেব। তখন এই স্ট্রিপটা দেখতে এরকম হবে। তখন দেখা যাবে এখানে এই 4টা অংশ যখন আমরা এখানে দেব,
এখানে ভাগ করে দেব। এই 6টা অংশ, এই 4টা অংশ মিলে 424টা এখানে কিন্তু ঘর হবে, অর্থাৎ ছোট ছোট ঘর দেখো এখানে, যে ছোট ছোট ঘরগুলো কিন্তু হবে 24টা। ঠিক একইভাবে এই 6টা ভাগ যদি আমরা এখানে এভাবে দিই, তখন এই স্ট্রিপটা হবে, এই স্ট্রিপটার মধ্যে কিন্তু 24টা ছোট ছোট অংশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ছোট ছোট ঘর হয়ে যাবে। এবার দেখো এখানে 6 ভাগের 5 এবং 4 ভাগের 1, 6 এবং 4 এখানে হচ্ছে হর, এই 6 এবং 4 এর লসাগু হচ্ছে যে 24। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে 24 লসাগু হিসেবে পেয়ে যাব। তখন এখানে আমরা 24 যখন পেয়েছি, সেই 24কে 6 দিয়ে ভাগ করলে 4 পাবো। 4 দিয়ে এই 6 ভাগের 5কে আমরা যখন হর এবং লবকে গুণ করব, তখন পাবো 4 × 24, 4 × 5 = 20, অর্থাৎ 24 ভাগের 20 পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে 4 ভাগের 1কে 4 দিয়ে যখন 24কে ভাগ করব, তখন 6 পাবো। এই 6 দিয়ে 4 ভাগের 1-এর হর এবং লবকে যখন গুণ করব, তখন পাবো 24 ভাগের 6, অর্থাৎ 4 × 24, 6 × 1 = 6, তখন 24 ভাগের 20 বিয়োগ 24 ভাগের 6। দেখো এবার এখানে যে আমরা রং করেছি, সেখানে 24 ভাগের 20, অর্থাৎ এখানে 24টা ঘর আছে, 24টা ঘরের মধ্যে আমরা 20টা ঘরকে রং করেছি, যেহেতু এখানে লবের মধ্যে 20 আছে তাই। এবার এখানে দেখো এখানে 24টা ঘর আছে, সেই 24টা ঘরের মধ্যে আমরা 6টা ঘরকে রং করেছি, কারণ এখানে লবের মধ্যে 6 আছে তাই। দেখো 1 2 3 4 5 6, এই 6টা ঘর আমরা কিন্তু রং করেছি। এবার 24 এবং 24 হর কিন্তু একই, অর্থাৎ সমহরে রূপান্তরিত হয়ে গেল। আর লবের মধ্যে আছে 20 এবং 6, অর্থাৎ 20 থেকে আমরা 6 বিয়োগ করে দেব। তখন আমাদের ফলাফলটা কি হয় একটু করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের তখন আমরা ফলাফলটা পাচ্ছি যে, দেখো এখানে ভালো করে, যে এখানে 20 থেকে 6কে বিয়োগ করে দিতে হবে। 20 থেকে 6 চলে যাবে, 20 থেকে কত চলে যাবে? 6 চলে যাবে, আর থাকবে 14। তখন আমরা পেয়ে যাব 24 ভাগের 14। 24 ভাগের কত পাবো প্রিয় শিক্ষার্থীরা? 14 পেয়ে যাব। এবার দেখো এখানে কিন্তু যে 14টা ঘর আছে, কয়টা ঘর আছে? 14টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 24 ভাগের 14, সেটা আমরা গ্রিডের মাধ্যমেই কিন্তু দেখিয়েছি। ফলাফলটাকে আমরা গ্রিডের মাধ্যমে দেখিয়েছি এবং ফলাফলটা আমরা পেয়ে গেছি এর মধ্যে। এটাই হচ্ছে যে বর্গীয় জ নাম্বারের আনসার। সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম। এটা 2টা পৃষ্ঠায়, 2টা পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা দেখালাম, এরপর আরেকটা পৃষ্ঠা দেখাবো। 2টা পৃষ্ঠার এটা হচ্ছে পরের পৃষ্ঠাটা, অর্থাৎ যেটাকে আমরা আনসার পেয়েছি, অর্থাৎ উত্তরটা পেয়ে গেছি 24 ভাগের 14। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। এরই মাধ্যমে আমরা 63 পৃষ্ঠার একক কাজগুলো সমাধান করলাম। আমি আগামী ক্লাসে 64 পৃষ্ঠার ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর 5ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর 5ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।